জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্ত করে স্বপ্নের মেগাসিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার অঙ্গীকারে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। কিন্তু গত 2 বছরেও নগরবাসী মুক্তি পায়নি জলাবদ্ধতার হাত থেকে। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যাচ্ছে পুরো শহর। জলাবদ্ধতা নিরসনে গেল 14 বছরে সিটি কর্পোরেশন খরচ করেছে 304 কোটি টাকা। এর মধ্যে 2003-2004 সালে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে 66 কোটি 11 লাখ টাকা, মেয়র মঞ্জুর আলমের আমলে 205 কোটি 52 লাখ টাকা এবং গত 2 বছরে বর্তমান মেয়রের আমলে খরচ প্রায় 36 কোটি টাকা। কিন্তু এরপরও বন্ধ হয়ে আছে নগরীর পানি নিষ্কাশনের পথ। এই জন্যে সিটি কর্পোরেশনকে দুষলেন সাধারণ মানুষ। স্কুলের মেয়েরা স্কুলে যেতে পারে না, ঘুরে বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, জাম হয়ে পানি টানি যেন স্বামীকে কষ্ট। যে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান দরকার, এটা নেওয়া দরকার বলে মনে হয়। হাল্লো পরিষ্কার নেওয়ার প্লাস বিভিন্ন জায়গার মধ্যে বন্ধক, বিভিন্ন জায়গায় বান, এই বানের কারণে আরো কষ্ট পাই। এখানে সবসময় পানি থাকে, আমরা পানিতে প্রতি বছর এখানে কষ্ট পাই। সমন্বিত উদ্যোগ না নেওয়ার কারণে জলাবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। টোটাল চট্টগ্রাম মহানগরী যে এলাকা আছে সেই এলাকার জলাবদ্ধতা নিরসন করতে হলে তাহলে এই মাস্টার প্ল্যানকে ফলো করতে হবে এবং বর্তমান প্রেক্ষাপট যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটকে কাজে লাগাতে হবে। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সিটি মেয়র। যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কারণে আগে এক সময় যেখানে ওয়াটার লগিং হতো ধরেন দিনের 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা কম বেশি হতো, এখন কিন্তু সেই জায়গায় হচ্ছে কোথাও 1 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা, কোথাও 3 ঘন্টা, এতটুকু হচ্ছে। নগরবাসী ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর ময়লা আবর্জনার কারণে ঐতিহ্যবাহী এই চাকতাই খালের মতো অনেক খাল ভরাট হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেও সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এইসব জলাবদ্ধতাকে নিরসনের জন্য দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।